বাবা, আজকেও তুমি শুধু আলু আর শাক নিয়েছো? রোজ রোজ কি আলু সেদ্ধ আর শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে বলো? এবছর তো চাষাবাদ করে তেমন একটা লাভ হলো না। দুবেলা দুমুঠো খেতে পারছি, এটাই অনেক। এখন চল তাড়াতাড়ি বাড়ি যাই, নইলে তোর মা আবার বকাবকি করবে। তুমি এমন ভাবে বলছো যেন মাকে তুমি খুব ভয় পাও। চুপ কর তো, তাড়াতাড়ি পা চালা। এত দেরি হলো যে? আমি কখন থেকে বাজারের অপেক্ষায় বসে আছি। তা কি এনেছো? আলু আর পালং শাক নিয়েছি। আজকেও তেল আনোনি? গত 3 দিন থেকে ঘরে এক ফোঁটাও তেল নেই। কিভাবে রান্না করব এখন? তেল আনতে গেলে অনেক টাকা লাগবে, আর আমার কাছে একটা টাকাও নেই। আজকের দিনটা চালাও, কাল কোনো একটা ব্যবস্থা করে দিব। হে ভগবান, এই অভাব যে আমাদের কবে দূর হবে? এভাবে আর কতদিন চলবে ভগবান? তুমি কোনো একটা রাস্তা দেখাও। আমি মোড়ল সাহেবের বাড়ি গেলাম, গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। জমিতে কাজ করে তো শুধু লোকসানই হচ্ছে। এখনই চলে যাবে? রান্না করি, খেয়ে তারপর যাও। তুমি রান্না করে মেয়েকে খেতে দাও, আর তুমিও খেয়ে নাও। আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। কিরে মহেশ, আজ অনেক দিন পর তোকে দেখলাম। তা কোথায় থাকিস? এখন এদিকে দেখাই যায় না। গিন্নিমা, মোড়ল বাবু কোথায়? ওনার সাথে একটু দরকার ছিল। উনি তো একটু শহরে গেছেন, ফিরতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তা তোর কি দরকার আমাকে বল। আসলে গিন্নিমা, আমার সংসার একদমই চলছে না। চাষাবাদ করে কোনো রকম খেয়ে পড়ে আছি। এই জন্যই মোড়ল বাবুর কাছে আসলাম। উনি যদি কোনো কাজ দিতেন তাহলে খুবই উপকার হতো। এখন তো কোনো কাজ নেই, তোর সংসার যেহেতু একদম চলছে না, তাহলে তুই এক কাজ করতে পারিস। তোর চাষের যেটুকু জমি আছে সেগুলো আমাদের কাছে বিক্রি করে দে। না না গিন্নিমা, ওটার জোরেই দুবেলা দুমুঠো খেতে পারছি। ওগুলো আমি বিক্রি করব না। তাহলে এখান থেকে চলে যা, বুঝলি? আমাদের বাড়িতে কোনো কাজ নেই। মা মা, মিঠাইদের বাড়িতে ওর বাবা এত বড় ইলিশ মাছ এনেছে। মা, আমিও ইলিশ মাছ খাবো। এত বড় আবদার করিস না মা, তুই তো জানিস আমাদের অবস্থা। তাহলে কি করে তুই এই সময় ইলিশ মাছ খেতে চাইছিস? মা, রোজ রোজ এই শাক পাতা দিয়ে আমি আর ভাত খাবো না। আবার সেই একই কথা, দেখছিস না তোর বাবা এখনো বাড়ি ফিরছে না? সেই কখন গেছে, এখনো বাড়ি আসছে না। চিন্তায় চিন্তায় আমার মাথাটা শেষ হয়ে যাচ্ছে। কেউ আমাকে একটু সাহায্য করবে? আমি যে বড় বিপদে পড়েছি। কেউ কি আছো এখানে? কে যেন ডাকছে মনে হচ্ছে। এই বুড়িমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। হয়তো কোনো বিপদে পড়েছে। এই কি বুড়িমা, আপনি এখানে একা একা কি করছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরের জঙ্গল পেরিয়ে বেলিয়া গ্রামে। আমি পথ ভুলে চলে এসেছি এখানে। আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি রে বাবা? বুড়িমা, এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, আর আপনার বাড়ি এখান থেকে অনেকটা দূর। আপনি আজকে আমার বাড়িতে চলুন, কাল সকালে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। আমি তোকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না রে বাবা? না না বুড়িমা, এরকমভাবে বলছেন কেন? আসলে অভাবের সংসার তো, তাই মেহমান আসলে ঠিকমতো যত্ন করতে পারি না। তাই কেউ আমার বাড়ি আসতেও চায় না।
একদিন সব ঠিক হয়ে যাবে, তোর সংসার আলোয় ভরে উঠবে, সব সময় সৎ পথে চলবি, দেখবি তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। এ কি, এত দেরি হলো যে আসতে? আর তোমার সাথে উনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। উনি পথ হারিয়ে ফেলেছেন। আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকবেন। তুমি ওনাকে ভিতরে নিয়ে যাও। তুমি যাকে তাকে বাড়ি নিয়ে আসছো, এটা কি ঠিক করছো? এখন আমি ওনাকে কি খেতে দেব? খাওয়ার তো কিছুই নেই। আমার বাগের বাটটুকু ওনাকে দাও। এক রাত না খেয়ে থাকলে আমার তেমন কিছু হবে না। হ্যাঁ, রোজ রোজ একজন একজন করে বাড়িতে নিয়ে আসবে আর নিজে না খেয়ে থাকবে। ঠাম্মি, তোমার বাড়ি কোথায়? তুমি অনেক সুন্দর দেখতে গো ঠাম্মি। কি যে বলো দিদি ভাই, আসো ভেতরে আসো। না গো ঠাম্মি, আমার খুব খিদে পেয়েছে। দুপুরে মা যে কি সব শাক পাতা রান্না করেছে, সেজন্য খেতে পারিনি। এখন গিয়ে দেখি কি রান্না করলো। আসুন বুড়িমা, খাবার খেয়ে যান। এখনো তুমি শাক রান্না করেছো? আমি খাবো না। আমি রোজ রোজ এই শাক দিয়ে ভাত খাবো না মা। তোমার কি খেতে ভালো লাগে দিদি ভাই? ঠাম্মি, আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু কবে যে ইলিশ খেয়েছিলাম তা তো ভুলে গেছি। মিনা, এখন কিন্তু বাড়াবাড়ি করছিস। নুন আনতে পান্তা ফুরায় আর তুই খাবি ইলিশ? ইলিশের কত দাম তুই জানিস? যা দিয়েছি চুপচাপ খেয়ে শুতে যা। আহা বৌমা, তুমি ওরম ভাবে দিদি ভাইকে বকো না। ও তো ছোট, সংসারের অবস্থা ও আর কি বুঝবে বলো? তবে দেখো বৌমা, তোমার এই অভাব একদিন ঠিক দূর হবে। পরের দিন সকালে, ঠাম্মি, তুমি আজকের দিনটা থেকে যেতে পারতে। মেয়ের দরদ একেবারে উথলে উঠছে। তোর ঠাম্মিকে যে থাকতে বলছিস, কি দিয়ে খাওয়াবি সে খেয়াল আছে? আহা, অভাবে দেখা যায় তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই বীজটা উঠোনের পাশে লাগিয়ে দিবি, আশা করি তোরা এর ভালো ফল পাবি। এখন আমি চলি, ভালো থাকিস। শেষে কিনা একটা বীজ দিয়ে গেল। হাসিও পাচ্ছে, দুঃখও হচ্ছে। কি পোড়া কপাল আমাদের। মহেশ তখন সেই বীজটা ভালো একটা জায়গায় লাগিয়ে দেয়। পরের দিন সকালে, ওগো তাড়াতাড়ি বাইরে এসো, শিগগিরই এসো। সকাল সকাল আবার কি হলো? দেখো, কাল যে বীজটা বুনেছিলে সেটা থেকে কত বড় গাছ হয়েছে। এক রাতের মধ্যে এত বড় গাছ, এটা তো স্বাভাবিক ব্যাপার না। এই বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না। ইস, আমি ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ওনাকে যদি একটু সামনে পেতাম, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিতাম। এই ইলিশ তো আমি বাজারেও বিক্রি করতে পারবো। বাহ, আমি এখন থেকে রোজ ইলিশ মাছ খেতে পারবো। আমার আর শাক পাতা দিয়ে ভাত খেতে হবে না। কি মজা! তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।